আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট্ট বাচ্চাদের জন্য আজকে পাস্তা রেসিপি নিয়ে এসেছি। তো এটা যদি রেস্টুরেন্টের মতন বাসায় তৈরি করে দেন, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে। বিকেলের নাস্তায় অথবা স্কুলের টিফিনে এটা কিন্তু খুব সহজেই আপনি বাচ্চাকে দিতে পারেন। আর পাস্তাটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে যদি আপনি রেখে দেন, তাহলে তো তৈরি করা আরো বেশি সহজ হয়ে যায়। তো প্রথমেই পাস্তা সিদ্ধ করে নিব। পানিটা ফুটে গেছে, আমি লবণ দিয়ে দিয়েছি। অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, লবণটা দিতে হবে, এটা সবাই এখন জানেন, তারপরও আমি বলে দিলাম। পাস্তাটা দিয়ে দিয়েছি এবং ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিট আমি এটা সিদ্ধ করব। দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা দিলে পাস্তা একটার সাথে একটা লেগে যায় না। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। পাস্তা সিদ্ধ হওয়ার পর খুব দ্রুত পানি থেকে এটা নামিয়ে ফেলবেন, তা না হলে কিন্তু ওভারকুক হয়ে যাবে, আর ওভারকুক হয়ে গেলে কিন্তু এটা রান্নার পরে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তো আমি এটা রান্না করার জন্য প্রথমে দিয়ে দিলাম তেল। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন। তো আমি এখানে একটু রসুন কুচি দিয়েছি, আর আমার এই যে চিকেন গুলো আগে থেকে বয়েল করা ছিল আমার ফ্রিজে। চেষ্টা করবেন ফ্রেশ চিকেন দিতে, তাহলে কিন্তু টেস্টটা আর একটু বেশি ভালো আসবে। আমার যেহেতু আগে থেকেই বয়েল করা ছিল, সেজন্য আমি এই চিকেনটাই ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ চিকেনটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। চিকেনে যতটুকু লবণ দরকার ঠিক ততটুকু দিয়েছি। এখন এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব, আর সাথে দিয়েছি একটু টমেটো সস। চিকেনটা রেডি হয়ে গেছে, একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়েছি রসুন কুচি। রসুন এবং বাটারটা খুব ভালোভাবে ভেজে নিব। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল আর 1/2 টেবিল চামচ অর্থাৎ 1.5 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। ময়দাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ এবং অরিগ্যানো। এটাও আমি রসুন, ময়দা এবং বাটারের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এটার ভেতরে আমি দুধ দিব। দুধটা একবারে ঢালবেন না, দুধটা অল্প অল্প করে দিবেন এবং হুইস্ক দিয়ে নাড়বেন যাতে দলা পেকে না যায়। আমি একবারে কিন্তু দুধটা ঢালিনি, অল্প অল্প করে দুধটা দিয়েছি এবং আস্তে আস্তে করে নেড়েছি। তো এভাবে করে আমি পুরো দুধটা দিয়ে দিব। হোয়াইট সসটা এভাবে তৈরি করে ফেলেছি। এখন যেটা পাতলা আছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিব, এবং কিছু সময় জাল দেওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। খুব বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে। একটু পাতলা ভাব রাখবেন, পরবর্তীতে ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এই যে ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। লবণটা একটু টেস্ট করে নিয়েছি, আর এর ক্রিমিনেসটা বাড়ানোর জন্য আমি এখানে একটা স্লাইস চিজ ব্যবহার করেছি। এটা অপশনাল, যদি আপনারা না চান নাও দিতে পারেন, তবে দিলে ক্রিমিনেসটা একটু বেশি হবে। আর দিয়ে দিলাম সিদ্ধ করা পাস্তাগুলো। এখন ভালোভাবে মিশিয়ে নিব পাস্তাটা। দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিয়েছি আর চিলি সস, দুটোই একসাথে মিক্স করে দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তবে চিলি সসটা একটু বেশি দিলে কিন্তু টেস্ট একটু বেশি লাগে, তবে ওটা একটু ঝাল বেশি, এজন্য কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। চিলি সসটা দিয়ে দিচ্ছি, খুবই কম দিয়েছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাস্তাটা কিন্তু কতটা মজার। তো এভাবেও কিন্তু পাস্তাটা খেয়ে ফেলতে পারেন। আমি এর উপর দিয়ে ফ্রাই করা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই করা চিকেনটা একটু ছড়িয়ে দিয়েছি। এরপরে আবার উপর থেকে একটু টমেটো সস দিয়েছি। এরপরে দিয়ে দিব চিজ। এই চিজগুলো আমার বাসায় তৈরি করা হোমমেড চিজ। তো যার কারণে কিন্তু দেখতে খুব বেশি ভালো লাগছে না, কারণ আমি এটা ফ্রিজে রেখেছিলাম, একটু শক্ত ছিল বেশি।
তো এটা কেটে কেটে দিয়েছি, উপর থেকে দিয়ে দিয়েছি অরিগানো এবং ব্ল্যাক পেপার, আর দিয়েছি চিলি ফ্লেক্স। তো চিজটা গলার জন্য অপেক্ষা করছি। একদম লো হিটে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ পর্যন্ত চিজটা না গলে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত। চিজটা গলে যাওয়ার পরে ঢাকনাটা তুলেছি, দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে। আর আগেই বলেছি এটা আমার বাসায় তৈরি করা চিজ। তো এটা আমি একটু পাস্তার ভেতরে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা কিন্তু খেতে খুবই দারুণ ছিল, খুবই মজার ছিল। প্রচন্ড রকম ক্রিম ছিল এটার ভেতরে। আর যেহেতু চিজ দেওয়া, এটা তো অনেক মজার, দেখেই বুঝতে পারছেন। এটা আর সার্ভিং ডিশে তোলার মতন অবস্থায় ছিল না, সবাই এভাবেই গরম গরম খেয়ে ফেলেছে। তো এই পর্যন্তই পাস্তা রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।